বাবা, আজ 1 মাস হয়ে গেল আমি আপনার কুটিরে আছি। সকালে আশেপাশের গ্রামে যাই লোকদের সেবা করতে, আর তারাও খুশি হয়ে কিছু খেতে দেয়, আবার কখনো কখনো সাধ্য মতন টাকাও দেয়। আমি আবার তো কুটিরে ফিরে আসি, কিন্তু আপনি এই যে এইভাবে কঠোর সাধনা করেন, আর কে কোথায় বিপদে পড়েছে আমাকে সেটা বলে দেন, অথচ আপনি কুটিরেও ফেরেন না, কিছু খাবারও খান না। কি করে আপনি? আমার কথা ছাড়, কি বলতে এসেছিস বল। আগে আপনার তো কিছুই অজানা নয়। দক্ষিণ দিকের গ্রামে মারণ রোগ কলেরায় গ্রাম ছেয়ে ফেলেছে। আমি কিছুদিনের জন্য সেখানে থেকে সকলের শুশ্রূষা করতে চাই, তাই আপনার অনুমতি নিতে এসেছিলাম। এ তো খুব ভালো চিন্তা। এর জন্য আমার অনুমতির কোনো প্রয়োজন নেই। ও দাদা, আরে ও দাদা, শুনছেন? আরে ও দাদা, একটু দাঁড়ান। আপনাকে কখন থেকে ডাকছি, আপনি শুনতেই পাচ্ছিলেন না। ঠাকুর 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 ঠাকুর। আচ্ছা জ্বালা তো। আরে আপনি ঠাকুর ডাকছেন কেন? আমি কি ভূত নাকি? আমি একটা ঠিকানা জানবো বলে ডাকছিলাম। না, ভূত না, ডাকাত। ডাকাত? হ্যাঁ, এই গ্রামের নাম করা ডাকাত, জগাই ডাকাত। সারা গ্রাম তার ভয়ে তটস্থ, কখন যে কি ছদ্মবেশে আসবে। যাক যাক যাক, আপনি কি ঠিকানা জানবেন বলছিলেন? হ্যাঁ, আমি আসলে ওই মাধবপুরে যাব। এই বনের রাস্তায় এসে হারিয়ে গেছি বলে মনে হচ্ছে। যদি দয়া করে রাস্তাটা একটু বলে দেন। আপনি তো ঠিক রাস্তা দিয়েই যাচ্ছেন। ও আচ্ছা। আরো ঘন্টাখানেক লাগবে ওই নদীর কাছে পৌঁছতে, তারপর নদী পেরিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর যাবি। ধন্যবাদ দাদা। বলছিলাম কি, এই জায়গাটা ভালো নয়। ও, তাড়াতাড়ি পা চালান, ডাকাতের থেকে সাবধান। আচ্ছা আচ্ছা, চলি দাদা, চলি। ও বাবা, ও বাবা, বলছি এই একটু ঝুড়িটা মাথায় তুলে দেবে বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, দাঁড়ান। ভগবান তোমার মঙ্গল করুক বাবা। হ্যাঁ, তাই এত রাতে কোথায় যাচ্ছ? আমি মাধবপুরের মুচিপাড়ায় যাব। ওখানে মারণ রোগ দেখা দিয়েছে না, তাই ওদের সেবা করবার জন্য আমি। ব্যাস 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 ব্যাস, আর বলতে হবে না। আমিও তো ওইখানেই যাব কাল সকালে। তা তুমি বাবা এক কাজ করো। কি? আমার সাথে আমার কুটিরে চলো। আজ রাতটা আমার কুটিরে থেকে কাল সকালে একসঙ্গে বেরিয়ে পড়বো খন। আর তাছাড়া এখানে জগাই ডাকাতের খুব উৎপাত, তাই বলছিলাম। হ্যাঁ, আমিও শুনলাম সেটা। ঠিক আছে, চলুন। এই হলো আমার কুটির বাবা। পরিবার বলতে আমার স্ত্রী গত হয়েছেন প্রায় 5 বছর হয়ে গেছে। এখন ওই 3 ছেলে আর বড় বৌমা, এই নিয়ে আমার সংসার। ওইটা কি চণ্ডীমণ্ডপ? তা বাবা, তোমার নামটাই তো জানা হলো না। ও, আগে আমার নাম অনিমেষ চক্রবর্তী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। তা তুমি বরং হাত মুখ ধুয়ে এসো, আমি বড় বৌমাকে তাড়াতাড়ি একটু খেতে দিতে বলি। এই শোন, ওরা সবাই খাড়ায় শান দিতে শুরু কর, সেই শুভ মুহূর্ত চলে এসেছে। বাবা, লোকটার কাছে কিছু পাওয়া যাবে? দেখে তো মনে হলো না লোকটার কাছে কিছু আছে বলে। বড় বাজে বকিস তোরা। যদি কিছু থাকে তো ভালো,
সবকিছু ছিনিয়ে নিয়ে বলি দেব মায়ের কাছে। আজ অমাবস্যা, শনিবারের রাত। লোকটার কাছে কিছু না থাকলেও মায়ের কাছে তার বলির রক্ত দান করব। মা খুশি হবেন। এই, চুপ 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 চুপ, লোকটা শুনতে পেয়ে যাবে। তোরা প্রস্তুত হ, আমি লোকটাকে নজরে রাখি।